প্রিয় দর্শক, কন্ট্রোলারের ভিতরে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, দেখেন আমরা খালি কাজই করি, হ্যাঁ, কিন্তু আসলে আমরা কাজ করার পরে যখন কাজটা না হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায়, আর কাজটা যখন হয়ে যায় তখন মনে খুব আনন্দ আসে। আমরা দেখেন আজকে আমি এই পুরা ফাইলটাও আজকে এই যে অ্যালুমিনিয়ামটা আছে সীসা জাতীয়, এটা খুলে হাল দেবো, খুলে দেখতে চাই যে কেন শর্ট হচ্ছে, কেন বারবার শর্ট হচ্ছে। আমি আইসি জাম হয়ে গেছিলো, মোটর জাম হয়ে যাওয়ার কারণে আইসি খুলে আইসি চেঞ্জ করলাম। আইসি পাল্টা দেওয়ার পরে মোটর চলছেও, চলার পরে আবার মোটর অফ হয়ে গেছে, লাইন হারিয়ে গেছে, মানে একদম লাইন অফ, কোনোভাবেই লাইন পাচ্ছে না গাড়ি আর। যার কারণে আমি নতুন করে আবার এই কন্ট্রোলার খুলতেছি। কারণ হলো যে আমি আইসি তো পাল্টালাম, আইসি পাল্টানোর পরে কেন আমার সমস্যাটা হচ্ছে, এত শর্ট কেন। আমি শর্টটা কীভাবে ধরলাম, আমি কোনো মেশিন দিয়ে শর্ট ধরে নাই, কোনো মিটার দিয়ে শর্ট ধরে নাই, কোনো কিছু দিয়ে না। আমি সিরিজ লাইন দিয়ে যখন লাইন চালু করছি তখন সিরিজে আমার ধরা দিচ্ছে যে আপনার কন্ট্রোলারটা শর্ট, ব্যাপক পরিমাণ শর্ট। তাহলে শর্টের কারণ কি? আমি বাইরে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমি সব কিছু অ্যাকুরেটভাবে মাপছি, কিন্তু কোনোভাবে আমি শর্ট ধরতে পারছি না। তবে ইনশাল্লাহ শর্ট আমি বাই করেই ছাড়ব। শর্ট কোথায় আছে, এই শর্ট টাইম কোথায়, এই দেখেন। ও হাই সুবহানাল্লাহ, আল্লাহ, দেখেন কী অবস্থা আছে, বুঝছেন? এই ট্রান্সফর্মার অবস্থা কি, ট্রান্সফর্মার সবগুলা একদম ফুলে ফেটে যাচ্ছে এখন, দেখছেন? তাই তো বলি যে একটা কথা আছে না, যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। উপরে তুমি কন্ট্রোলার সুন্দর, সমস্ত পার্টস পাতি সব এই মাপ ঠিক আছে, ভিতরে তুমি এই অবস্থায় আছো ভাই, আমি তো তা দেখি নাই, আমি তো সেটা দেখি নাই। আর দেখবো কীভাবে? এই জিনিসটা দেওয়া থাকে না, এই জিনিসটা দেওয়ার কারণে ভিতরে বলা যায়। পরে আমি চিন্তা করলাম যে এত শর্ট হওয়ার কারণটা কী। এত শর্ট হওয়ার কারণ একটাই, এই কারণটা ধরতে পারলাম। তবে ইনশাল্লাহ দেখা যাক, আমি এই কারণটা সারানোর চেষ্টা করব। তবে শর্ট যে এই জিনিসটার মাধ্যমেই শর্ট, এটা আমি 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। আচ্ছা, এখন আমি এই জিনিসটা কোথায় পাবো? এই জিনিসটা এখন কোথায় পাবো? আছে, আমার কাছে আছে ইনশাল্লাহ, আমি সে মালটি আনতেছি। মালের অভাব নেই আমার কাছে, মালের অভাব নেই, মালের আমার কাছে অভাব নাই ইনশাআল্লাহ, মালের কোনো অভাব নেই। তবে আমি চেষ্টা করব যে তো মিলে আমি এই কাজটা করানোর জন্য। প্রিয় দর্শক, আমি চেষ্টা করব যাতে আমি এটাকে মিলায়া কাজটা করার চেষ্টা করতেছি। আমার ফ্যানটা ছেড়ে দিয়ে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আগে তাড়াতাড়ি হেড দিয়ে দিই, তাড়াতাড়ি হেড দিয়ে দিই। একটা আপনার ট্রান্সফর্মার খুলে আগে দেখি যে এর মাপের, এটা কি পরিমাণ মাপ লাগবে আর কি, এবং এর কী লেখা আছে, এবং এই লেখা মিলাইয়া আমি কন্ট্রোলারের এই ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করব। তবে আমার মনে হয় আছে, ইনশাআল্লাহ আছে, অবশ্যই আছে, না থাকার তখন কারণে নাই কেননা যে আমার কন্ট্রোলারের মাল
অটোর যে কন্ট্রোলার মোটর এবং আপনার এই যে 80, এই যে 80, এই 80গুলো কিন্তু আমরা মানে যখন না আসলে ফেলে দিই। এটা কিন্তু সামান্য কাজ। এটা আমি একদিন আবার আপনাদেরকে ভিডিও আমি আপনার করে দেখাবো। এই 80গুলো সামান্য কিছু কাজের কারণে আমরা 80 ফেলে দিই। এটা আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ। আগে কন্ট্রোলার সমাধান করি। আমি এটা এই জন্যে বলতেছি, যেহেতু আমার হাতে সময় আছে, আমি এখানে কাজ করতেছি। আর বিষয়টা হলো যে কারেন্ট ছিল না, কারেন্ট এইমাত্র আসা পড়ছে। যাই হোক, আমি আইপিএসে চললাম তখন ধরা। তো এর মধ্যে তাড়াতাড়ি হিটার লাগছি, তাড়াতাড়ি হিটারের বন্ধ কাজ শুরু করবো। এই জন্য আর কি তার মাঝখানে আমি এই 80-র বিষয়টা আপনাদের কাছে জানানোর জন্য তুলে ধরলাম আর কি। তবে 80 নষ্ট সহজে হয় না, 80 সহজে নষ্ট হয় না। এটা সামান্য কিছু কাজ, সামান্য কাজ করলেই 80 ঠিক হয়ে যায়। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের সমস্যা আমার সাথে শেয়ার করবেন। অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন একটা ট্রান্সফর্মার তাহলে এখন হিট হয়নি, তবে হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে যাবে। রেজাল্ট করছে হলো এই আপনার ইয়াটা, এই যে পিকআপের তারটা, এটা পরে লাগান যাবে। তো এখন লাগান কি দরকার, আগে চার্জার। ঠিক আছে, এই যে এই পিকআপের তারটা ঝামেলা করতেছে। তবে ঝামেলা করে শান্তি নেই আমার কাছে কোনো জিনিসই। তাহলে হিট কম হচ্ছে, তো এই জন্য কাজ করে শান্তি পাচ্ছি না। হয়ে গেছে ইনশাল্লাহ। পিস করলাম। আচ্ছা, পিস খুললাম। এখন নাকি মাপে দেখবো কি আসে আর মধ্যে থেকে। সমস্যাটা কোথায় দেখব। ভিডিওটি শর্ট করার চেষ্টা করতেছি, কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি হলো? আচ্ছা, আমি আরেকটা ভালো আপনার ট্রান্সফর্মার খুলে দেখবো আপনি যে এটার মাপ কতটুকু আসে। কাজ যারা শিখবে তাদের শেখার ধারণা সিস্টেমটাই হলো আলাদা। কেননা এটা কত মাপ আছে, 63 ভোল্ট
ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আরেকটা এই ক্যাপাসিটার খুলে দেখি কী অবস্থা। বুঝছেন, তাহলে তাহলে সময় লাগে না বেশি, অল্প সময় কাজ হয়। এটা কি বলে, এটা কি বলে 63.63, বুঝছেন? ঠিক আছে প্রিয় দর্শক, দেখেন বেশি বড় ভিডিও করলে আপনারা দেখতে চান না, যার কারণে আমি বেশি বড় ভিডিও করব না, ছোটো ভিডিও করব। আমি ডায়েটগুলো খুলে লাগানোর সময় আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই যে ডায়েটটা এটা খুললাম, এই ডায়েটটা আমি এই ট্রান্সফর্মারটা আমি ক্যাপাসিটারটা আর কি, এই ক্যাপাসিটারটা আমি লাগাবো। আমি খোলার পরে আপনাদেরকে ভিডিও আবার আরেকটা ভিডিও বানাবো, এরপরে সেটা দেখবেন। এটাকে আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে প্রিয় দর্শক? আমি এই যে এটা খুললাম যেভাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস পরীক্ষা করবো, সেটা হলো এই যে যেটা বেশি সমস্যা এটা খুলে দেখি এটার মাপ কত দেয়। দেখি, এটা তো ফেটে গেছে একবার, এটা একবারে ফেটে গেছে। দেখি এটার মাপটা কত দেয়, তারও কিছুটা ধারণা আসবে নি আসলে এটার মাপ কত। শর্ট, এটা শর্ট, এটা শর্ট, ভালো কোনটা এটা? এটা হলো ভালো, আর এটা হলো শর্ট, বুঝছেন? এটা মাপ নাই। আচ্ছা ওকে প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিও আরেকটা বানাবো যখন, তখন আপনাদেরকে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমার ভিডিওটি দেখার পরে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যে কোনো সমস্যার কথা বলবেন, আমি কমেন্ট চেক করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।